ফিতনা থেকে বাঁচার জন্য একটা আমল। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরাতুল কাহফ তিলাওয়াতকারী হয়, আমি আরেকটা কথা বলছি, কেউ যদি কোরআন বিশুদ্ধ তিলাওয়াতকারী হয় তাহলে সে ফিতনা চিনবে। সত্যি আর গলতকারী চিন্তা, কোরআন শরীফ কারা গলত পড়ে আর কারা শুদ্ধ পড়ে অন্তত এতটুকু তো বুঝবেন। এইটুকুন বুঝলে কমাস কম ইবাদতের ড্রাইভার কোনটা ভালো এটা বুঝবেন, তার পিছে পিছে ইবাদত করতে পারবেন। সন্তানদেরকে শুদ্ধ কোরআন পড়া শিখাইবেন, এতে ওরা ফিতনা থেকে বাঁচতে পারবে। আর যদি ওদেরকে আমল করান সূরাতুল কাহফ, শুক্রবারে আমল করাইলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমাদের বুজুর্গরা বলেন, প্রতিদিন যারা সূরা কাহফ পড়বে তাদের দুনিয়ার সব ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সূরা কাহফ কিন্তু এক লাইনের কোন সূরা না, সূরা কাউসারের মতো এক লাইন না, সূরা আসরের মতো 1.5 লাইন না, সূরা ইখলাসের মতো 1.25 লাইন না। সূরাতুল কাহফ 12 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা, 12 পৃষ্ঠা ব্যাপী সূরা। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা একদল মানুষকে ঘুম পাড়ায়া ফিতনার জমানা পার করায়া দিছে। সূরা কাহফে আসহাবে কাহফের বর্ণনা আছে। আসহাবে কাহফ তারা মূর্তি পূজক রাজার যুগে ঘুমাইছে, আর ইমানদার বাদশার যুগে তাদের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানে মনে করেন ঘুমাইছে হলো আওয়ামী লীগের আমলে, আর জাগছে হলো খেলাফতের আমলে, এরকম আর কি বিষয়টা, কথার কথা আর কি। ঘুমাইছে হলো জালিম রাজা মূর্তি পূজকের আমলে, মূর্তি পূজার থেকে বাইজ্ঞা যায় ঘুমায়া পড়ছে। এদের আল্লাহ তাআলা ঘুম পাড়াইছে কত বছর? একটা না, 309 বছর মাত্র। কয় বছর? তাহলে এবার বুঝতে থাকলে বলেন ঘুম কার দান? আর আস্তে করে কোন, জোরে বলেন। বড়ি খাইলেও ঘুম হয় না যদি আল্লাহ ঘুম না দেয়, আর আল্লাহ যদি ঘুম লম্বা করে দেয় ঘুম কি হয়? লম্বা হয়। নবীজিরাও ঘুম পাড়ায় দিছে, সাহাবীদের ঘুম পাড়াইছে লম্বা করে কে? ফজর ঘুমের ভিতরে গেছে না। আমাদের ঘুম যদি লম্বা হয় তাহলে ফজরের আদা কিভাবে হবে শিখানোর জন্য নবীজিকে সাহাবীকে আল্লাহ নিজে ঘুম পাড়ায় দিছে সুন্দর করে। কারণ ঘুম আল্লাহ পাকের দান। আসহাবে কাহফকে আল্লাহ তাআলা ফিতনার শহর থেকে ওরা বের হয়েছে, ওদেরকে আল্লাহ তাআলা গুহার ভেতরে 309 বছর ঘুম পাড়াইছে, আরামে ঘুমাইছে। 309 বছর পরে জাগনা হয়ে কয় ওই খিদা লাগছে। আবার একজন কয় এই এই কতক্ষণ ঘুমাইছি রে? একজন কয় একদিনের কম না, অথবা আধা দিনও হইতে পারে। ইয়াউমুন আও বা'দা ইয়াউম, হয়তো পুরা দিন ঘুমাইছি তাছাড়া আধা দিন ঘুমাইছি। আরেকজন খিদা লাগছে জান বাঁচে না, গোছা আধা দিন ঘুমাইছিস। কয়দিন ঘুমাইছিস খবর আছে? যা বাজারে দেখাম রে, টাকা পকেটে আছে, বাজারে গেছে, যাই দেশের পূজার তামসাও দেখে আসি আর কিছু খাওয়ানো কিনে নিয়ে আসি। যায়া দেখে সব নামাজ পড়ে আর জিকির করে। আগে দেখছিল সব ভাস্কর্য, 6 তারিখে দেখে একটা ভাস্কর্য নাই। 5 তারিখে ছিল পুরা ভাস্কর্য, 5 তারিখটা ছিল, 5 তারিখের পূর্বে ছিল মরে মরে ভাস্কর্য, এক এক ইউনিয়নে ভাস্কর্য। কত টাকা যে এই মূর্তি নির্মাণে হাসিনা খরচ করছে, ঠিক আসতে কাউকে জোরে আওয়াজ করে বলো। একটা মসজিদ বানাইছে আর 60টা মূর্তি বানাইছে।
উপজেলায় একটা মসজিদ আর মূর্তি হলো ৬০ খান, ৩৩টা, ৩৪টা, ২৬টা। এই হলো মূর্তির সংখ্যা। ৫ তারিখে মূর্তি দিয়া ভরা বাংলাদেশ। ৬ তারিখ সকালে দেখে মূর্তি একটাও নাই, সব শুয়ে পড়ছে। ঘুমের তুইটা দেখে নাই, কিছু নাই। আমরা করে কি? আল্লাহ তাআলা কি করে নাকি? এই মূর্তির বিরুদ্ধে মামুনুল হক বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার। পীর সাহেব চরমোনাই বক্তব্য দেওয়ার কারণে হয়রানির শিকার। এই মূর্তির বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আলেমদের উপরে খেপা। ঢালাও ভাবে আলেমদেরকে গ্রেফতার করা হলো। মোদি বিরোধী আন্দোলনে মূর্তি পূজকদের বস যে, তাকে বাংলাদেশে আনা হলো। মোদি বিরোধী আন্দোলন হলো। বাংলাদেশ ৭০% ৮০% ৯০% মুসলমানের দেশে। মসজিদ ভাঙ্গে আর মন্দির মূর্তি বানায়। মুসলমানের রক্তে যার হাত লাল হয়, কোথায় মোদি আসতে পারবে না, এটা আওয়াজ তুলল সবাই। ওলামায়ে কেরাম আলেমদেরকে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঢাকা গুলি করে পাখির মতো মারা হলো। পাখির মতো মানুষ মারা হলো। হাজার হাজার আলেমকে গ্রেফতার করে শত শত মামলার হয়রানির বোঝা সবার মাথায় চাপায়া দেয়া হলো। যদি কাবার ইমামরে আনতাম, তাহলে আলেমরা লাল গালিচা বিছায়ে ঢাকা শহরের লাল গালিচা দিয়ে কাবার ইমামকে ঘুরাইতো বাংলাদেশের অনুষ্ঠানে। হ্যাঁ না মোদি, কারণ একটা মসজিদ বানাইছে, মূর্তি তো বেশি বানাইছে, তাই মূর্তি যে পছন্দ করে তাকেই আনার দরকার, তাই আনছে। আলেমরা কথা বলেছে, আলেমরা গ্রেফতার হয়েছে। ৫ তারিখ পর্যন্ত মূর্তির অভাব নাই। ৬ তারিখ সকাল থেকে দেখি মূর্তি আর নাই, সব শুয়ে পড়ছে। ৬ তারিখ সন্ধ্যার আগে ২৪ ঘন্টার ভেতরে সব মূর্তি মাটির সাথে মিশে গেল। আমার জিজ্ঞাসা আছে, বলুন তো এই মূর্তিগুলো তো পীর সাহেব চরমোনাই ভাঙলো। এই কথা বলেন, কিন্তু পীর সাহেব চরমোনাই ভাঙলো? এই মূর্তিগুলোর কোন মূর্তি কি মামুনুল হক ভেঙেছে? সাজিদুর রহমান সাহেব কয়েকটা ভাঙছে, হেফাজত মহাসচিব। আর হেফাজত আমির বাবুনগরী সাহেব ৩-৪টা ভাঙছে। এয়ারপোর্টের বড়টা আর জায়গায় জায়গায় যেগুলো বড় ছিল, এগুলো তো মনে হয় বাবুনগরী সাহেব ছাড়া এগুলোর ভাঙ্গা উদ্বোধন হয়েছে। আশুগঞ্জ মাদ্রাসা মসজিদের কোন ইমাম কোন মূর্তির গায়ে হাত লাগাইছে? এদেশের কোন আলেম, তালবে ইলম কোন মূর্তির ধারে কাছে যায় নাই। তবে আসহাবে কাহাফের মতো মৌলবীরা সূরা কাহাফ পড়ে ঘুমায় পড়ছে, সকালবেলায় উঠে দেখে শাহজালালের সন্তানেরা সব মূর্তি বালুর সাথে মিশাইয়া দিয়েছে, একটা খাড়া নাই, সব মিশাইয়া দিয়েছে। কারণ এই সব কিছু করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক যেমন করে ২৪ ঘন্টায় মূর্তি মুক্ত করছে। ওরা ঘুমাইছে, ঘুমের থেকে উঠটা দেখে যে সব জিকির করে। বাজারে যায় দেখে যে মূর্তি পূজক একটাও না, টুই মাথায় দিয়া পাগড়ি পরে সব বয়ে রয়েছে। কিরে ভাই, নতুন নতুন লাগে বাজার, এরা কারা, তোরা কারা? কেন কি হয়েছে? তুই কে বেটা? আমার বাড়ি তো এখানে কাছে দাঁড়ায়, খাওন দে, দেখ আলাপ পড়ে, খিদে লাগছে, দে খাওন দে, এই রুটি দে, এটা দে খাওন দাওন কিনছে থেকে টাকাটা বের করে খালি দিছে। আর কয়েক করতে আইসস? কেন? কয়েক গুপ্তধন পাইছস? না না না, আমি নিজে কামাই করছি বেটা, নিজের ইনকামের টাকা লয়ে আইছি। গুপ্তধন পাইছস? ফাইজলামি করো নাকি? সন দেখছ? সন ওই ক্যালেন্ডার দেখ কত সন, আর টাকায় দেখ কত সন। কি লোক ৩০০ বছর আগের টাকা, আর এখন চলে কত সন, দেখছ না এগুলো? হায় হায় হায়, আমি তো একা না, এরকম আমরা তো আমাদের কুকুর সহ আমরা ৭ জন ঘুমাইছি, ১১ জন ৯ জন ঘুমাইছি। আমরা এই সব যে ঘুমাইলাম,
কই ঘুমাইছিলি, কই ঘুমাইছিলি? ও আমাদের বাদশা পরকাল বুঝায় আমাকে, আমরা বুঝি না। কবরে যাওয়ার পরে ঘুমামু, আবার আল্লাহ জাগাইব, এটা বুঝি না। যেই মাওলা 900 বছর 309 বছর ঘুম পাড়ায়া তো করে জাগায়, ওই মাওলা আমাদের কবর থেকে জাগাইব, আমাদের বাস বাদাল মওত বুঝে আসছে, সব ঈমান পাক্কা হয়ে গেছে। এ আসহাবে কাহাফের বর্ণনা যে সূরায় আছে, যদি কেউ এই সূরা তেলাওয়াত করে ঘুমায়াও যদি থাকে, আল্লাহ তাআলা তাকে ফিতনার থেকে বাঁচাবে। যদি প্রতিদিন সূরা কাহাফ পড়তে পারে, তো আমাদের বড়রা বলেন জমিনের সব ফিতনার থেকে মহান আল্লাহ কোরআনের সূরা কাহাফের তিলাওয়াতের বরকতে তাকে হেফাজত করবে। বাচ্চা করে খালি নুরানি নামাজ শিক্ষা বই কিনা পড়ায় মুসলমান বানায় দিন, তাতে সূরা কাহাফ পড়বো, কালেমাও পড়তে পারবে না, না তাশাহুদ, না দরুদ, না 2 রাকাত নামাজ, না কোরআন কারীমের কোন সূরা তিলাওয়াত তাদের মুখ দিয়ে আসবে। আর এই দ্বীনি দৈন্যতা পয়দা করার জন্য আওয়ামী লীগ যার পর নাই চেষ্টা করেছে, 16 বছর যাবত মক্তব বন্ধ করেছে, স্কুল কলেজে যা সূরা কালাম ছিল এগুলো বাইর করে দিয়ে গো মাতা ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, আর ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকাইছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনবে এমন আয়োজন রাখে নাই। জমিনের ফিতনার হালত তাইলে কি? এই সমাজকে তুমি কি দিয়ে বাঁচাবে? কিছু আলেমরা মাঠে ময়দানে কথা বলতো, যারা জাতিকে ফিতনা সম্পর্কে সজাগ করত, ফিতনা চাষাবাদের জিম্মাদার আওয়ামী লীগ, তাদের নামে লিস্টি করে সব থানায় দিয়েছে। এই আশুগঞ্জ থানায় আমার নামেও লিস্টি ছিল, এ কারণে আশুগঞ্জে আমি আসতে পারিনি। হ্যাঁ, চোরের লিস্টি নাই, কিন্তু যারা জাতিকে জাগ্রত করে তাদের লিস্টি ছিল। এরা 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 বয়ান করতে পারবে না, লিস্টি জমা, পারমিশন নিয়ে নিয়ে কথা বলতে হয়। এই আমার সন্তানকে আমি ঈমান শিখাবো, আমার সন্তানকে আমি ইবাদত শিখাবো, আমার সন্তানকে আমি তাওহীদ শিখাবো, আমার সন্তানকে আমি জান্নাত দেখাবো, আমার সন্তানকে আমি দোজখ দেখাবো, দেখায় বলবো ওদিকে যাস না। তুমি কে আমার সন্তানকে দ্বীন শিখতে বাধা দেওয়ার? উলামায়ে দ্বীন তারা জাতিকে জাগ্রত করে বলে এটা ফিতনা, এদিকে যায় না, এটা আলেমদের কাজ। তাহলে দুইটা মাত্র 2টা কথা কম, তার একটা কথা শেষ, এত লম্বা বলার দরকার নেই। একটা কথা হলো নিজের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, তাহলে ওরা ফিতনা চিনবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। ওয়াদা, ছেলে মেয়ে সবাই কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন বিশুদ্ধ, ইনশাআল্লাহ। কারা কারা আত্মীয় ওয়াদা করেন? বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের ছেলে আমাদের মেয়েকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ফিতনা কিয়ামত যত আগাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? তাহলে ফিতনা থেকে বাঁচার একটা আমল সূরা কাহাফের তিলাওয়াত, এটা করব। সন্তানদেরকেও সূরা কাহাফ পড়াবো ইনশাআল্লাহ। বলেন কিছুই না পারেন, সূরা কাহাফ যারা পারে তাদের লগে খাতির দাঁড়াই। আল মারউ মা মান আহাব্বা, সূরা কাহাফ তো যারা বিসিএস ক্যাডার হেরা পারে। করো কেন মিয়া? বিসিএস এমএ পাস করলে তো সূরা কাহাফ পারে। সূরা কাহাফ পারে এদেশের হিফজখানার ছেলেরা, সূরা কাহাফ পারে এদেশের আলেমরা, সূরা কাহাফ পারে এদেশের ইমামরা, সূরা কাহাফ পারে এদেশের মুয়াজ্জিনরা। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এদেরকে বলবা আমি তো পড়া জানি না, আপনি পড়েন আমরা শুনি। বা আপনি পড়ছেন, আইন আপনি চোখ দিয়ে সূরা কাহাফ দেখে দেখে পড়ছেন, আপনারা দেখি।
আপনি হাত দিয়ে কোরআনের পাতা 12 পাতা উল্টে সূরা কাহাফ পড়ছেন, আপনার হাতের লগে একটু মুসাফা করি। এই ভক্তি রাখবা তো তাদের সাথে থাকবা, তাদের দলে যাইতে পারবা। আর যদি আওয়ামী বিদ্বেষী, আওয়ামী লীগের মতো আলেম বিদ্বেষী হও, তাইলে তোমাদের তকদিরে অনেক আগুন জ্বলবে। যে আগুন হাসিনার কপালে আল্লাহ জ্বালায়েছে, ওটা তোমাদের কপালে জ্বলবে। তাকবীর, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। কুরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। একটা পাঠ আমার শেষ আলোচনার, দ্বিতীয় পাঠ। সাহাবী রাতের অন্ধকারে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, কিন্তু আশ্চর্য কোরআন মজিদের তিলাওয়াত। সাহাবীর ঘরে কোনো বাতি নাই, সাহাবীর ঘরটা ছোট্ট ঘর। সাহাবী ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর কালাম সূরা কাহাফ পড়তেছে রাতের বেলায়। সাহাবীর ঘরের কন্ডিশন কি? সাহাবীর ঘরের কন্ডিশন হলো ঘরটা ছোট্ট ঘর। একদিকে সাহাবী ঘরের এক কোনায় সূরা কাহাফ পড়তেছে, আর একদিকে সাহাবীর সন্তানটা সাহাবীর পাশে শুয়ে রয়েছে, আর একদিকে সাহাবীর ঘোড়া ঘরের এক কোনায় বান্দা আছে। একই ঘরের ভিতরে সাহাবী কোরআন পড়ে সূরা কাহাফ, ছেলেটা ঘরে ঘুমায়, ঘোড়াটা কোনায় বান্দা। আগের জমানার মানুষের ঘর ছোট ছোট ছিল, নিজের বসত ঘরের ভেতরে তারা গবাদি পশু বাঁধা রাখতো। আমরা নিজের চোখে দেখছি, দাদার ঘরে যখন যায় শুয়েছি, দেখছি সহির নিচে ছাগল বান্ধা, মানে খাটের নিচে ছাগল বান্ধা আছে। তার মানে হলো পাকের ঘরে তালামালা নাই, এ ঘরে মানুষ আছে, ঘরে তালা নাই, সুন্দর ব্যবস্থাপনা নাই, তো নিজের ঘরের ভিতরেই ছাগলও বান্ধা থুয়ে দিছে। আগের জমানায় এত ঘর ছিল না, একই ঘরের ভেতরে সাহাবী আছে, একই ঘরের ভেতরে বাচ্চা শুয়ে রয়েছে, একই ঘরের ভেতরে ঘোড়া বান্ধা আছে। আগের জমানায় পাহাড়ের গুহার ভেতরে ছোট ছোট ঘর বানায় মানুষ থাকতো। এখনো ট্যুরিজম, সেগুলো টুরিস্টরা সেগুলো দেখার জন্য যায়, ঘর বাড়ি দেখতে যায়, ছোট ছোট পাহাড়ের ভিতরে ঘর, এগুলো দেখার জন্য যায়। আর এখন হলো তাজমহল দেখতে যায়, সুন্দর সুন্দর বাড়ি দেখতে যায়, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স সুন্দর বাড়ি। আমাদের নবীজির বাড়ি ডুপ্লেক্স ছিল না, সাহাবীর বাড়ি ডুপ্লেক্স ছিল না, গণভবনের মতো বড় ছিল না, বঙ্গভবনের মতো বড় ছিল না, ছোট্ট ছিল।